সবচেয়ে বড় দুর্নীতির আখড়া হচ্ছে স্বাস্থ্য খাত বা হসপিটালগুলো। যদি তারা কোনো ধরনের ন্যূনতম চিকিৎসা দিতে না পারে তাহলে কেন আমরা প্রত্যেকটা জেলায় জেলা সরকার হসপিটাল রাখবে, উপজেলা কমপ্লেক্স রাখবে। এবারের বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা। তো এই বাজেট নিয়ে অনেকের মধ্যে সন্তুষ্ট দেখেছি, কেউ কেউ সমালোচনা করছে। আসলে গণতান্ত্রিক দেশে একটা ব্যাপার, পজিটিভ ব্যাপারটাও কেউ কেউ পজিটিভলি তুলে ধরবে, আবার পাশাপাশি যারা বিরোধী রাজনীতি করে তারা সেটার সমালোচনা করবে। সমালোচনার সৌন্দর্য হচ্ছে এখানে যেন কোনো ধরনের যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো থেকে শুধরে সরকার যেন ভালোভাবে সেই কাজটাকে ভালোভাবে করতে পারে। সেই জায়গা থেকে যারা সমালোচনা করছে সেই ব্যাপারগুলো আমি পজিটিভলি দেখছি। পাশাপাশি আমি যদি যতটুকু দেখি এবারের বাজেটে অনেকগুলো পজিটিভ দিক আছে। তার মধ্যে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেখানে আমরা যতটুকু দেখেছি অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেখানে এই কর কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি যে কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারে একটা করের ব্যাপারে একটা এই ভেটের ব্যাপারে একটা বলা হয়েছিল, সেখানেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেটাকেও বাতিল করা হয়েছে। পাশাপাশি শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এটা সকলেরই দাবি, সেটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি পণ্যের ব্যাপারেও সরকার এখানে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশের যে অর্থনৈতিক যে ব্যবস্থা সেখান থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারে। এখানে সাধারণ বিশেষ করে বড়লোকের চেয়ে বাজেটগুলো হয় বড়লোককে সুবিধা দেওয়া হয়। এখানে তারা কর ফাঁকি দেয়, তারা ভ্যাট ট্যাক্স কীভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আমি মনে করি এখানে যেন বড়লোক যারা উচ্চ শ্রেণী তাদের উপর যেই সরকার যে ভ্যাট কর বা ট্যাক্স দেওয়া হয় সেগুলো যেন সঠিকভাবে সরকার সেটা তাদের কাছ থেকে আদায় করানোর যে রূপরেখাটা সেটা যেন সঠিকভাবে করে। তাহলে হয়তো গরিবের ওপর যেই এক ধরনের যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস বা সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সবার জন্য সেমই কর। তো যদি এমন হয় যে আমরা সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ ঠিকই কর দিচ্ছে, কিন্তু যারা উচ্চ শ্রেণী ব্যবসায়ী তারা ফাঁক ফোকর দিয়ে তারা ভ্যাট থেকে বেরিয়ে যাচ্ছে, ট্যাক্স দিচ্ছে না। বিগত অনেক দিন ধরে মানুষের প্রত্যাশা যে স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতে সরকার বাজেট দেয়, কিন্তু এমন হয় সেই বাজেট আরও সরকারের কাছে ফিরে যায়। এমন একটা খাত যে স্বাস্থ্য খাত যেখানে সরকার যে সেই বাজেটের খরচ করতে পারে না। এটা সবচেয়ে বড় দুর্নীতির আখড়া হচ্ছে স্বাস্থ্য খাত বা হসপিটালগুলো। এখানে আমার প্রত্যাশা থাকবে বিশেষ করে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং সরকারি হসপিটাল আছে। এই হসপিটালগুলো যেন সঠিকভাবে পরিচালনা করা হয়। এখানে যে বাজেটগুলো দেওয়া হয় এই বাজেটের সঠিক তদারকি করা এবং এখানে যেন মানুষের নিত্যর প্রয়োজনীয় পাশাপাশি মোটামুটিভাবে যে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করা। আমরা দেখি জেলা পর্যায়ের যে হসপিটালগুলো সেখানে ন্যূনতম নিত্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা থাকে না। তাদের এখানে যাওয়ার পরে সাথে সাথে বিভাগীয় হসপিটালে রেফার করে কিংবা ঢাকা মেডিকেল কিংবা পিজিতে রেফার করে। যদি তারা কোনো ধরনের ন্যূনতম চিকিৎসা দিতে না পারে তাহলে কেন আমরা প্রত্যেকটা জেলায় জেলা সরকার হসপিটাল রাখবে, উপজেলা কমপ্লেক্স রাখবে। এগুলো রাখার অর্থ কী? আমি সরকারের প্রতি আহ্বান রাখবো, আপনারা যে বাজেট এবার পাস করাবেন স্বাস্থ্য খাতে সেখানে অবশ্যই সরকারি হসপিটালগুলোর পাশাপাশি স্বাস্থ্য খাতের যে দুর্দশা সেটা দূর করার জন্য আপনারা সঠিকভাবে স্বাস্থ্যখাতকে উন্নয়ন করবেন, আধুনিকায়ন করবেন, মানুষকে পাশাপাশি সচেতন করা দরকার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সচেতন না, সরকারও সচেতন না। এখানে যদি সরকার সচেতন না হয় রোগের হার দিন দিন যে বাড়ছে আরও বাড়তেই থাকবে। এখানে আমাদের সুস্থ খাবারের দরকার, এখানে নিরাপদ খাদ্যের দরকার। নিরাপদ খাদ্য দিতে বিগত আমরা নতুন সরকারের প্রতি আহ্বান রাখতে চাই। আপনাদের উপর দোষারোপ করতে চাই না, কিন্তু আপনারা ব্যাপারে শক্ত ভূমিকা রাখবেন যে নিরাপদ খাদ্য দিতে যদি আপনার ব্যর্থ হন তাহলে আমাদের যে রোগীর হার এটা আরও দিন দিন বাড়বে। এই যে ঢাকা মেডিকেল আমি সরকারের প্রতি আহ্বান রাখবো, যারা আপনারা বিশেষ করে প্রধানমন্ত্রী সহ যারা স্বাস্থ্যমন্ত্রী আছেন আপনারা মাঝে মাঝে এসে এখানে পরিদর্শন করে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে স্বাস্থ্য খাতের কী দুর্দশা। এখানে ঢাকা মেডিকেল কিংবা সরকারি মেডিকেলগুলোতে আসলে মানুষ চিকিৎসা নিতে আসে, কিন্তু এই রোগীর সাথে যে আসে সে আমার মনে হয় অসুস্থ হয়ে যায়। এমন পরিস্থিতি, সেই জায়গা থেকে চিকিৎসা বিশেষ করে হসপিটালগুলো যেন আরও একটু আধুনিকায়ন করা যায়, এখান থেকে যেন সাধারণ মানুষ কিছুটা পরিত্রাণ পেতে পারে, সে ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন, সেটাই আমার প্রত্যাশা।